নমস্কার আমার প্রিয় বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওতে রয়েছে কিছু রেসিপি, এছাড়া দুপুরে কী রান্না করলাম সেটা শেয়ার করব, এছাড়া কিছু প্রকৃতি দৃশ্য তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। এখন প্রায় 10টা বেজেছে, আর দেখো 10টার সময় কীরকম রোদ উঠেছে, পদ্ম পাতাগুলো অনেকটা চুঁয়ে গেছে। এই প্রচণ্ড গরমে ভাবলাম আজকে একটা আম দিয়ে ডাল রান্না করে ফেলি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব বলেই বলেছিলাম। অনেক আপুরা এই ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছে, আর আমি কীভাবে ডাল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আম ডাল। তো দেখো বন্ধুরা, ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধরে, এতে কিন্তু সেদ্ধটা খুব জলদি হয়ে যায়। আর দেখো ডালগুলো কিন্তু আধা আধা হয়ে গিয়েছে। এবার আমি এখানে জল নিয়েছি কড়াতে। তো দেখো বন্ধুরা, কড়াতে জল নিয়েছি, এবার ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করার জন্য। আর দেখো অল্প করে নুন দিয়ে দিলাম, এতে কিন্তু খুব জলদি ডালটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আম একটা কুটে রেখেছি, গোটা আম নিয়েছি। আমটা ছোটোই ছিল, তাই এখানে গোটা আমটা দিয়ে দিয়েছি। আর একটু ফুটন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, এছাড়া ফুটন, আর রয়েছে তেজপাতা। এই উপকরণ দিয়ে আম ডাল রেসিপিটি কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা, এইদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালটাকে তুলে নেব। সেদ্ধ করা ডালটাকে এবার আমি দেখো পুরো পিনো হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, ডাল কাটতে আর ঘাঁটতেই হবে না, এত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি ডালটাকে তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার কড়াতে আর একটু তেল দিয়ে দেবো। এই তেল দেবার পর এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু ভালো করে ভেজে নেবো শুকনো লঙ্কাটাকে। আর দেখো তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফুটন হিসেবে রেখেছিলাম ফুটন, এছাড়া গোটা জিরে। আর দেখো আমগুলোকে দিয়ে দিয়েছি। আর দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর নুনটা তো আমি ডালেই দিয়েছি, তাই আর নুন লাগবে না। তো দেখো বন্ধুরা, এবার ভালো করে একটু ভেজে নিয়ে ডালটাকে দিয়েছি। আর দেখো ডালটা ফুটেও গিয়েছে সুন্দরভাবে। এবার কিছুক্ষণ আমি আমটা সেদ্ধ হওয়ার মতো ডালটাকে ফুটিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, ফাইনালি ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এছাড়া আমটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি। আর দেখো ডাল আমি কিন্তু একটা হয় যে ডালটার নিচে বসে যায় আর জলটা উপর দিকে যেন ভেসে থাকে, কিন্তু খেতে এই গরমে দুর্দান্ত লাগে। আর দেখো নিয়েছি কুঁদরি, আর তোমাদের সাথে কালকে কুঁদরি রেসিপিটা শেয়ার করেছি। আর কিছু কুঁদরি রয়েছে, গাছে কুঁদরি তুলে রেখেছিলাম, সব কুঁদরিটা রান্না করিনি। আর এখানে না এই কুঁদরিগুলো কেটে নিয়েছি, আর আজকে কুঁদরি ভাজাটা করব। তাই এখানে কুঁদরিগুলোকে আধা আধাভাবে কেটে নিয়েছি। এবার দেখো একটু জল দিয়ে দিলাম কড়াতে, আর দেখো কুঁদরিগুলো সব দিয়ে দেবো, এতে কিন্তু কুঁদরিটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ চাপা দিয়ে দিলেই সেদ্ধ কমপ্লিট হয়ে যাবে। এছাড়া এতে কিন্তু নুন এবং হলুদ ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, এতে সবজিগুলো জলদি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখো সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি। আর দেখো এই জলটাকে আমি ফেলে দিয়েছি। এবার আমি ভাজা করে নেব, আর ভাজা করার জন্য তেল দিয়ে দেবো কড়াতে। আর অল্প তেল দিয়েই কিন্তু এই কুঁদরির রেসিপিটা কমপ্লিট হয়ে যায়, কুঁদরি ভাজিটা। তো দেখো বন্ধুরা, এবার আমি তেলেতে আমি দিয়ে দিলাম কুঁদরিগুলো। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব, আর একটু ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। ফাইনালি আমি তুলে নিয়েছি। আর দেখো এই যে রেসিপি দুটো কমপ্লিট হয়েছে। কী কী রেসিপি তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। এই যে কুঁদরি ভাজা রয়েছে, এছাড়া হচ্ছে ডাল। এই গরমে সবসময় মাছ মাংস কিন্তু ভালো লাগে না, এরকম ভিন্নভাবে নিরামিষের মতো এরকম রেসিপি রান্না করলে কিন্তু ভালো লাগে খুবই। আর দেখো দুটো রেসিপি করিনি, কিন্তু এখন একটা রেসিপি কমপ্লিট করেছি, আর সেটা হচ্ছে পটলের দম। আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু রান্নাটা কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটা পরবর্তীকালে অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব।
আর এই রেসিপিটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও এই রেসিপি কীভাবে করেছি, এই পটলের দমটি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পরবর্তীতে। তো দেখো বন্ধুরা, এই রেসিপিগুলো আজকে রান্না করলাম এই গরমে। আর এই গরমে কিন্তু এই রান্নাগুলো খুবই ভালো লাগে খেতে। সবসময় মাছ মাংস ভালো লাগে না, কোনো সময় এরকম সবজি ভাতও ভালো লাগে। তো ফাইনালি আজকের মতো এখানেই আমার দুপুরের রান্নাগুলো তোমার সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ। আজকে